লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি বলছোটা কি ছোট দাদু? আমি গৌরীর গায়ে হাত তুলব, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি? ঈশান কখনো এমন কাজ করতে পারে না। শান তুই দেখ না বাবা, গৌরী যেন জ্ঞান ফিরে আসে। ও আবার কি করবে? কাকাবাবু একদম ঠিক কথা বলেছে। যবে থেকে গৌরীমা মন্দিরে গিয়ে বসেছে তবে থেকে ওর পেছনে পড়ে আছে। কিরকম তেড়ে যাচ্ছিল মনে আছে? হ্যাঁ, যে মারছে সে নাকি করবে চিকিৎসা, ওর দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের কি প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেছে? কি বলছোটা কি তখন থেকে তোমরা? আমি আমি গৌরীর গায়ে আঘাত করব? এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না মেজকা। ছোট কাকিমণি, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয় যে আমি গৌরীর গায়ে আঘাত করেছি? তোমার মনে হয় আমি এরকম করতে পারি ছোট কাকিমণি? আমি তো এটাই চাইছিলাম, সবাই দেখুক গৌরী মায়ের কি অবস্থা। এবার দেখি বাবা কি করে সব দিক সামলায়। আমাকে গুরুত্ব না দেওয়ার ফল এবার পাবে। তো আচ্ছা বিপদে পড়া গেল। জগৎরাম ভক্তদের কি বোঝাচ্ছে কি জানি। শোনো, গৌরী আমার স্ত্রী বলে নয়। সামনে একজন অসুস্থ রোগী থাকলেও ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য তার চিকিৎসা করা। আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার কাজে কেউ বাধা দিতে আসবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। না ঈশান, তুমি কিচ্ছু করতে যাও না। তুমি গৌরী মায়ের বড় কোনো ক্ষতি করে দেবে। তুমি সরে যাও এখান থেকে। অতনু, ঈশানকে সরাও গৌরী মায়ের কাছ থেকে। এই ঈশান চল চল, ছোট দাদুকে বলছে শুনছিস না? চলো ওট 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 ওট। মেজকা, আরে তোমায় খুব ভালোভাবে বলছি মেজকা, আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করো না। তোমরা বরং নিজেদের দেখো। কি বলছো তোমরা? আমি গৌরীর ক্ষতি করেছি? আমি বরং গৌরীকে বাঁচাবার চেষ্টা করছি। তোমরা আমাকে এখান থেকে সরিয়ে গৌরীকে বিপদের মধ্যে ফেলে রাখতে চাইছো। ডাক্তারবাবু, গৌরী
থাক, এসব কথা এখন থাক, এসব কথার কোনো মানে নেই এখন। তুমি কিছু করেছো বলেই গৌরী মায়ের এই অবস্থা হয়েছে। তুমি খুব বড় অন্যায় করেছো শান। এর ফল তোমায় ভুগতে হবে। না 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 না, ডাক্তারবাবু কিছু করেনি, ডাক্তারবাবু কিছু করেনি, আমি পড়ে গেছি, ডাক্তারবাবু কিছু করেনি। কি কি হয়েছে? গৌরী এখানে? ওর মাথায় কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? নিচে মায়ের ভক্তরা এসেছে আর প্রচন্ড অশান্তি হচ্ছে। চলুন আপনি। মায়ের স্বামী হিমাকে মেরেছে। হ্যাঁ, চারিদিকে রক্তই রক্ত। বাবা, কি দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। সে কি, আপনি ঠিক দেখেছেন? আরে কি বলছেন জগৎরাম, কখনো ঝুট কথা বলে না। জরুর আমি ঠিক বলছি। না না না, আর সহ্য করা যায় না। ওই লোকটা আমাদের মাকে মেরে ফেলবে, এটা আমরা সহ্য করবো না। ওই লোকটাকে আমরা মারবো, ছাড়বো না। আমরা ওই পাপীকে মারবো। এই চলো চলো সবাই আমরা বাড়ির ভেতরে যাই। চলো। তোমরা দাঁড়াও, একটু শান্ত হও। আপনি বলুন, আমাদের মা এখন কেমন আছেন? উনি বেঁচে আছেন তো? আপনারা আগে শান্ত হয়ে আমার কথাটা শুনুন। উনি আর কি বলবেন? আমি নিজের চোখে দেখেছি মায়ের কি অবস্থা। উনি তো এখন ওনার বাড়ির লোককে বাঁচাবার চেষ্টা করছেন। আমাদের সবার অনেক বড় ক্ষতি করে দিয়েছে ওই লোকটা। কি আমাদের আপদ বিপদ থেকে রক্ষা করবে, আর কে কঠিন রোগ হলে আমাদের ঠিক করে দেবে। জ্বালিয়ে দাও এই বাড়ি, সব ভাঙচুর করে দাও। গৌরী আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছিল, সে কথা জানাজানি হয়ে গিয়ে তো আরো বিপদ হলো। কি করে এখন সামলায়? মায়ের মহিমা তো ছোট হতে দিতে পারি না। কিন্তু দেবী মায়ের কি কোনো ক্ষতি হতে পারে? উনিই তো সর্বশক্তিমান। কে তাকে আঘাত করবে? কে তাকে মারার সাহস দেখাবে? এই তো পেয়ে গেছি উপায়। এই মূর্খের দলকে এদের অস্ত্রেই ঘায়েল করতে হবে। ঠিক ঠিক, তোমরা ঠিক বলেছ। মায়ের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আয় আয় গো, বলতে আমার বুক ফেটে যাচ্ছে। জগৎরামজি ঠিক বলেছেন, আমাদের মাকে মেরে ফেলেছে ওর স্বামী। আমি যেমনটা বলছি অতনুকে ঠিক তেমনটা বুঝিয়ে বলবে। বুঝতে পেরেছো? নিচে কি হচ্ছে গো? নিচে কি হচ্ছে? গৌরী, নিচে কি হচ্ছে সেটা নিয়ে তোমাকে এক মুহূর্ত মাথা ঘামাতে হবে না। আমার তো প্রচন্ড সন্দেহ হচ্ছে গৌরীর এই পড়ে যাওয়া নিয়ে। শুধুমাত্র স্ট্রেস থেকে তো এভাবে মাথা ঘুরতে পারে না। গৌরী যখন এই ঘরে এসেছিল তখন তখন কেমন অপ্রকৃতিস্থের মতো কথা বলছিল, ওর চোখগুলো লাল হয়েছিল। গৌরী, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। আচ্ছা গৌরী, তুমি সারাদিন এখন কি খাওয়া দাওয়া করছো বলো তো? খাও তো, নাকি এদের দেবী মায়ের খাওয়া দাওয়া করাও বারণ? না 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 না, খাই খাই, ফল, মিষ্টি আর শরবত। এই রে, সব না ফাঁস হয়ে যায়। ঈশানটা দেখছি বড্ড বেশি প্রশ্ন করছে। আমার মনটাও না খুব খুঁতখুত করছে গো ডাক্তারবাবু। আমার কালী পুজোর দিন থেকে এমনটা হচ্ছে। এখন আমি কি করি বলো তো গৌরী? এই জন্য আমি তোমায় বারবার বারণ করেছিলাম এসবের মধ্যে না জড়াতে।
কোথা থেকে কি হচ্ছে এখন আমি সেটা কি করে জানবো? সেগুলো জানতে গেলে তো আমাকে টেস্ট করতে হবে। এই এত কিছুর পর তুই এখনো বাড়াবাড়ি করছিস ঈশান? সত্যি না, আমি তো বুঝতে পারছি না তুই কি তোর দোষকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস শান? তাই জন্য তুই গৌরী মায়ের প্রতি এত কনসার্ন, এরকম একটা ভান করছিস, তাই তো? খবরদার মেজো, আমার ছেলে সম্পর্কে এরকম একটা কথাও তুই আর বলবি না। কি বলছিসটা কি তুই? আমার ছেলে কারো ক্ষতি করতে পারে না, কোনোদিন না। ওর সম্পর্কে এসব মিথ্যে অভিযোগ করা তোরা বন্ধ কর। তোমরা মস্ত বড় ভুল করছো গো। ডাক্তারবাবুকে এরকম বলো না তোমরা। এই মানুষটা আমার কখনো কোনো ক্ষতি করতে পারে না। গৌরীমা, এত কিছুর পর এখনো তুমি ওকে বাঁচাবার চেষ্টা করছো? হ্যাঁ সেই, আমি তো বুঝতে পারছি না, তুমি নিজের স্বামীর হাতে মার খেয়েছো, তাও তুমি সেটা মুখ ফুটে বলছো না একবারও। গৌরীমা, ভুলে যেও না, তুমি সাধারণ কেউ নও, তুমি মা। তোমরা অশান্তি করো না তো। গৌরী আগে সুস্থ হয়ে উঠুক, এটাই সবচেয়ে বেশি জরুরি। ভাগ্যিস খুব বেশি রক্ত বেরোয়নি, গোড়াতেই ব্যাপারটা সামলে নেওয়া গেছে। দেখো গৌরী, এবার তোমার একটু বেটার লাগবে। কাকাবাবু বলল দারুণ চাল দিয়েছে তো কাকাবাবু, সত্যি কূট বুদ্ধিতে মাস্টারপিস। এবার এক ঢিলে দুই পাখি মরবে। নিচে তো সাংঘাতিক কাণ্ড শুরু হয়ে গেছে, মানে ভক্তরা সব ওই জগৎরাম বলে দিয়েছে যে গৌরী মায়ের এই অবস্থা, ওরা সব ভাঙচুর করছে, মানে ঈশানকে মারতে আসবে বলছে। শান্ত, তুই লুকিয়ে পড়, তুই আমার সাথে তুই কোথাও লুকিয়ে পড়বি, চল, নইলে এরা তোর কোনো ক্ষতি করে দেবে। ওরা ক্ষতি করে দেবে, ওরা নিশ্চয়ই বড় কোনো ক্ষতি করে দেবে। কিচ্ছু হবে না গৌরী, গৌরী তুমি এত চিন্তা কেন করছো? কিচ্ছু হবে না। ভক্তরা যদি সত্যি ওপরে চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সবটা তাড়াতাড়ি আর টাইমলি করতে হবে। ঈশানকে বাড়ি থেকে বের করতেই হবে। ঈশান, আমার কথাটা শোন। দেখ, আমি তো তোর নিজের লোক, আমি কি তোর অমঙ্গল চাইবো? শুনলি তো ভক্তরা কি সব বলছে, বাড়ি জ্বালিয়ে দেবো, তোকে খুন করব। আচ্ছা, এই অবস্থা ওদের হাত থেকে তোকে কি করে বাঁচাবো বল? তুই যা, এই বাড়ি থেকে যা। আমি কাউকে ভয় পাই না মেচকা, এই মুহূর্তে গৌরীকে ছেড়ে আমি কোথাও যাব না। ডাক্তারবাবু, না, তুমি যাও ডাক্তারবাবু, তুমি যাও, প্রাণে বাঁচতে হলে তুমি যাও ডাক্তারবাবু। আমাদের মাকে মেরেছে, আমাদের মা রক্ত ঝরিয়েছে, এর বদলা আমরা নেবই। এটা যত বাড়বে আমার তত লাভ। চেঁচাক, আরো চেঁচা, শব্দ করে সব ভাঙুক, যাতে এই চিৎকার ভাঙচুরের শব্দ ওপর অব্দি পৌঁছয়। হায় হায় হায়, এই শান কি করলো এটা? যিনি আমাদের রক্ষা করেন তাকেই আঘাত করলো। হায় হায়, ওই ঈশানই আমাদের মাকে মেরেছে, এর প্রতিশোধ আমরা নেবই। চল তা বাং, ভাঙ কর।
না, দূর, এরা ঠিকভাবে মারতেই জানে না। ঈশান আমার পথে বাধা হচ্ছে, তো এবার আমি এমন অবস্থা তৈরি করব যে ওর বাড়িতে টিকতেই পারবে না। গৌরীকে নিরুপদ্রবের দেবী সাজাতে পারবো। দরজা খোলো, আমাকে ঢুকতে দাও। আপনারা এখানে কি করছেন? মন্দির তো ওইদিকে, ওইদিকে যান না। এটা তো আমাদের বাড়ি, আমরা এখানে থাকি। এখানে কি চাই আপনাদের বলুন? যে লোকটা আমাদের মাকে আঘাত করেছে তাকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা ঈশানকে চাই। শোনো না, বলছি যে ভাই ওদেরকে আটকাতে হবে, কিছুতেই ওপরে যেতে দেওয়া যাবে না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। প্লিজ কিছু একটা করো। দেখছি। আরে ভুল হচ্ছে, আপনাদের ভুল হচ্ছে। ঈশান খুব ভালো ছেলে, ও গৌরীকে খুব ভালোবাসে। ভালোবাসা আবার কি? মাকে সবাই ভক্তি করে, আর ওই লোকটা মাকে বারবার বিরক্ত করে চলে। ওকে আগে শেষই করে দেবো। ওকে বার করে দিন, না হলে আমাদেরকে যেতে দিন। গৌরী, ওঠো। ডাক্তারবাবু তুমি শুনতে পাচ্ছ না? তুমি যাও ডাক্তারবাবু, তুমি এক্ষুনি যাও, ডাক্তারবাবু। ওরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, চিৎকার শোনা যাচ্ছে স্পষ্ট। আমি বলি কি, তুই বাড়ি থেকে পালা এক্ষুনি, এই মুহূর্তে। না, আমি কোথাও যাব না। আমিও দেখতে চাই যে ওরা কত দূর কি করতে পারে। আর আমি আমার বাড়ি ছেড়ে ভীতু কাপুরুষের মতন কেন পালাবো? কি অন্যায় করেছি আমি যে আমায় বাড়ি ছেড়ে যেতে হবে? ঈশান এখন তর্ক করো না। দেখো হাতে সময় খুব কম, ওরা যে কোনো মুহূর্তে বাড়িতে চলে আসবে। আর ওরা যদি তোমাকে দেখতে পায় তাহলে কিন্তু আস্ত রাখবে না। ঈশান তুমি তো বলো না ওদের মাথা খারাপ, কারণ মাথা খারাপ হলে তুমি তাকে কি করে বোঝাবে বলো? ঈশান আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। তুমি পালাও ঈশান, প্লিজ। যা ঈশান যা, দেরি করিস না। বলছি তো আমি কোথাও যাব না। ঈশান তোমাকে যেতেই হবে, নইলে ওরা কিন্তু শেষ করে দেবে তোমায়। ডাক্তারবাবু আমি কিছুতেই তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমাকে পালাতেই হবে ডাক্তারবাবু, তুমি যাও। গৌরী তুমি কি বলছোটা কি? আমার ছেলেটা বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো? না ওকে বাড়িতে কোথাও লুকিয়ে রাখতে হবে। আমি দেখছি ওকে কোথায় লুকিয়েছে। এই ভুলটা করো না। ঈশানকে ওরা দেখতে পেলে কিন্তু প্রাণে মেরে দেবে। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। এখন ঈশান না গেলে আমাকে কেউ দোষ দিও না। বললাম তো আমি কোথাও যাব না। আমিও দেখতে চাই যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। একটা কাপুরুষের মতো আমি কোথাও যাব না। শান জেদ করিস না বাবা, তুই এখান থেকে যা। দেখ আমরা সবাই মিলে তোকে বলছি, গৌরীও তোকে বলছে যেতে।
ডাক্তারবাবু, তোমাকে আবার দিব্যি। আমি জানি তুমি এইসব মানো না, কিন্তু তুমি যদি আমার ভালো চাও তাহলে তোমাকে এক্ষুনি চলে যেতে হবে। গৌরী, পারলাম না, আমার ছেলেটাকে আমি কিছুতেই ঘরে আটকে রাখতে পারলাম না। ঈশান, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার এখন চলে যাওয়াটাই উচিত? তুমি চলে যাও ডাক্তারবাবু, তুমি দয়া করে চলে যাও। গৌরী, এসব কি বলছো তুমি? আমি এখানে থাকলে আমি তোমায় উদ্ধার করতে পারবো গৌরী। আর আমি কোথায় যাবো তোমায় ছেড়ে? তার আগেই তুমি শেষ হয়ে যাবে শান। আমি ওদের রুখতে পারবো না আর। এই লোকটা শানকে দূর করতে না পারলে সত্যিই ওর ক্ষতি করে দেবে। তোর পায়ে পড়ছে শান, তুই এখান থেকে যা, যা বাবা। আমরা তো বলছি আমরা গৌরীর সঙ্গে আছি, তুই চিন্তা করিস না, যা বাবা যা। তোমরা দেখো ডাক্তারবাবু যেন কোনো ক্ষতি না হয়। গৌরী, সব কি বলছো তুমি? চল 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 চল। কেন যাবো আমি গৌরীকে ছেড়ে? আরে কি শুরু করেছো তোমরা? যাও ডাক্তারবাবু। গৌরী, তুমি আমায় দূরে চলে যেতে বলছো? তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, তুমি যাও। শানকে তুমি ইতিমধ্যেই চিরকালের মতো হারিয়ে ফেলেছো গৌরী, তুমি সেটা এখনো বুঝতে পারছো না। সবই মায়া। ঈশান একবার বাড়ি ছেড়ে বেরোলে আর ফেরত আসতে পারবে না। ঈশান চলে গেলে আমার তো সুবিধেই হবে, গৌরীকে একা পাওয়া যাবে। এর মধ্যে আমি যা করার করে ফেলবো। ঠিক ঈশান, আমার কথাটা শোন, তুই যা, মা তোর রক্ষা করবেন, ওকে নিয়ে যাও তোমরা, এক্ষুনি যাও। ছাড়ো,